যারা দীর্ঘদিন যাবৎ জমির খাজনা পরিশোধ করেন না, অতি দ্রুত জমির খাজনা পরিশোধ করুন। কারণ অতি দ্রুত সামনেই নতুন জরিপ আসতেছে, বিআরএস অথবা সিটি জরিপ যেটাকে আমরা বলি। সারা বাংলাদেশেই সম্ভবত অল্প সময়ে নতুন জরিপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের অনেক জেলায় অলরেডি শুরু হয়েছে, ঢাকা সহ। এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, কেন খাজনা পরিশোধ করতে বললাম, আপনার জমিটা আপডেট কিনা সেটা মিউটেশন করতে পারেন, অথবা খাজনাটা পরিশোধ করাটা অত্যন্ত জরুরি। তাই দীর্ঘদিন যারা অনেক দিন খাজনা পরিশোধ করেন না, আমাদের চারপাশে অনেক লোক আছে এমন যাদের 50 বছর খাজনা বকেয়া আছে, 71-এর পরে আর খাজনা পরিশোধ করা হয়নি। নাল জমি, কৃষি জমি, বিভিন্ন শ্রেণীর বাড়ির জমি। তাই খাজনা পরিশোধ করলে আপনার জমিটা আপডেট থাকবে, গভর্নমেন্টের খাতায় আপনি এনরোলড হবেন। এজন্য যারা দীর্ঘদিন খাজনা পরিশোধ করেন না, এখন বর্তমানে সুবর্ণ সুযোগ, অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করবেন। স্থানীয় ভূমি অফিসে গিয়ে দিতে পারেন, ইউনিয়ন ভূমি অফিসে দিতে পারেন, নিজে অনলাইনে করতে পারেন। তবে অনলাইনে করলেও আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে একবার যেতে হবে। খাজনাটা পরিশোধ করার অত্যন্ত জরুরি। এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা জমি কিনেন, অবশ্যই জমি কেনার সময় পুরো খাজনা পরিশোধ যিনি বিক্রেতা তিনি করবেন। ক্রেতার উচিত পুরো পরিশোধ করা খাজনা সে অবস্থায় জমি কেনা। যদি আপনি বকেয়া খাজনা সহ জমি কিনেন, তাহলে এই খাজনা আপনার উপরে বর্তাবে। যিনি জমি কিনবেন পরবর্তীতে তাকে পরিশোধ করতে হবে। অনেকে আছে 20 বছরের খাজনা বকেয়া, 2 বছরের খাজনা দিয়ে জমিটা সেল করেন। এই কাজটা অত্যন্ত লজিক্যালি করেন অনেকে। তাই যিনি জমি কিনবেন, আপনার উচিত সম্পূর্ণ খাজনা পরিশোধ হয়েছে কিনা ইংরেজি এবং বাংলা দুটা সাল মিলিয়ে দেখবেন যে এনার এই জমির এই প্লটের এই দাগের সম্পূর্ণ খাজনা পরিশোধ কিনা। কারণ যদি খাজনা সহ আপনি কিনেন, তাহলে এই খাজনাটা আপনাকে এই পরিশোধ করতে হবে। আর খাজনা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে জিজ্ঞেস করেন যে আমি অ্যাডভান্স খাজনা দিতে পারবো কিনা, ট্যাক্সটা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, 3 বছর পর্যন্ত আপনি অগ্রিম খাজনা দিতে পারবেন। আর বর্তমানে খাজনা দেওয়াটা খুব ইজি। আপনার যদি রেকর্ডীয় সম্পদ বা ওয়ারিশের সম্পদ হয়, তাহলে আপনি পর্সার একটা ফটোকপি নিতে পারেন। আর যদি আপনার কেনা সম্পদ হয়, তাহলে আপনাকে মিউটেশনের কপি, হোল্ডিং নাম্বার বা ট্যাক্সের যে একটা আইডি আছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। আপনি ইউনিয়ন ভূমি অফিস বা নিজে ঘরে বসেও চাইলে চেষ্টা করতে পারবেন। তাই খাজনা পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের জমি আছে, কোনো খাজনায় বকেয়া রাখবেন না। যদি সামনে কোনো নতুন কোনো রেকর্ড আসে, আজকে আসুক, 10 বছর পরে আসুক বা 20 বছর পরে আসুক, যদি আসে, খাজনা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনি সহজেই কাজটা করতে পারবেন। আর যে কোনো ধরনের জটিলতা থাকলে সেটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করবেন। তাই খাজনা দেওয়াটা বর্তমান সময় ম্যান্ডেটরি, এটা অত্যন্ত লজিক্যাল। সো দ্যাটস ওয়াই আপনারা খাজনাটা পরিশোধ করার চেষ্টা করবেন, বিশেষ করে যাদের অনেক পুরাতন জমি আছে তারা। আমি এখানে ল্যান্ডের ট্যাক্সের ব্যাপারে কিছু কথাবার্তা বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।